গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আমি বিশেষ করে প্রচুর ভালো আছি, কারণ এই দিনটার অপেক্ষা অনেক দিন ধরে করছিলাম। আর প্রথমেই দেখতে পেলে আমরা স্টেশনে এসে গেছি কাউকে আনতে। কাকে আনতে এসেছি দেখতে থাকো, জানতে পারবে। আর এটা আমি প্রথমে বলিনি, কারণ আমি চাইছিলাম যে সবাই আগে চলে আসুক, তারপরেই বলবো। কারণ প্রথম থেকে বললে আমি জানি প্রথম থেকে যেগুলো আশা করেছি সেগুলো হয় না কোনো দিন। আর মনের মধ্যে একটা কষ্টও হচ্ছে যে এখানে 3 জনের আসার কথা ছিল, কিন্তু এলো 2 জন, তাহলে আরেকজন গেল কোথায়, তাই তো? আরেকজন আমার আমার শ্বশুরমশাই আর আমার ননদ, আর আমার শাশুড়ি মায়ের আসার কথা ছিল, কিন্তু উনি এখন এই পৃথিবীতে নেই, তার জন্য উনি আসতে পারলেন না। সেই কষ্টটা তো হচ্ছে খুবই, কিন্তু সেটা হলেও আর কিছু করার নেই, কিছু বলে বোঝানোর মতো নেই। আর দেখো, স্টেশন থেকে আমার ননদকে আর বাবাকে নিয়ে নিয়েছি, বোনকে আর বাবাকে নিয়ে নিয়েছি ওখান থেকে। আর আমি একটু চমকেও গেছিলাম। কেন চমকে গেলাম? কারণ আমার বোনও ভিডিও করছে দেখে, ওই আমাকে জিজ্ঞেস করছে, বৌদি তুমি কি একটু চমকালে, ভিডিও করছি কেন? আমি তখন বললাম যে হয়তো কাউকে ভিডিও কলে দেখাচ্ছ। তখন ও বলছে আমি ইউটিউবের জন্য ভিডিও করছি। বলছি তুমি চ্যানেল কবে খুললে? না 2 মাস হলো। ঠিক আছে, তো আমি জানতামই না। ও সারপ্রাইজ দেওয়ার জন্য বলেন, ঠিক আছে এগিয়ে যাবো সামনের দিকে, এটাই চাইবো। আর তোমরা আমাকেও সাপোর্ট করো, ওকেও সাপোর্ট করো। আর ওরও একটা নতুন চ্যানেল আছে। আর দেখো, গাড়িতে বসে গেছি, আমরা বাড়ি যাচ্ছি। আর তার পায়ে দেখছো, পায়ে দেখো, তার চোট লাগছে, আপেলের জিট মনে খুব খুশি, আর আমিও খুব খুশি, কারণ বাড়িতে থাকলে সবসময় পুপু পুপু বলেই থাকতো। আর দেখো আমরা বাড়ি পৌঁছেও গেছি। আর ওটাই ননদ কিছু বলছিল যে চলো সামনের দিকে চলো, তারপরে ভিডিও করো। আর বাবা ব্যাগ নিয়ে আসছে। আর আমার সবথেকে একটা বড় জিনিস নিয়ে এসছে, কি বলো তো? আমার মেশিনটা নিয়ে এসছে, সেলাই মেশিনটা। টেবিলটা নিয়ে আসেনি, কিন্তু ওপরের হেডটা নিয়ে এসছে। আমার খুব অসুবিধা হতো কাজ করতে, তার জন্য বড় মেশিনটাও নিয়ে চলে এসছে। তো থ্যাংক ইউ বোন, মেশিনটা নিয়ে আসার জন্য। আর এই যে দেখো, আর আমি এখানে ভুলে গেছিলাম চাবি নিয়ে আসতে, গাড়িতে থেকে গেছিলো। আমার বরকে বললাম যাও গিয়ে চাবিটা নিয়ে আসো। আর আসার সঙ্গে সঙ্গেই আমার মেয়ে পাগলের মতো করছে আমার ল্যাপটপটা, যা নিয়ে আসতে বাড়িতে ছেড়ে দিয়ে এসেছিলো, ওটাই দেওয়ার কথা বলছে। আর দেখো, যেহেতু আমার বরের মিষ্টি পছন্দ, তার জন্য বাবা আর বোন ওরা মিষ্টি নিয়ে এসছে, কালোজাম আর মিহিদানা। তারপর ওখান থেকে মেয়েকে আর বাবাকে ঘরে রেখে দিয়ে আমরা 3 জন বেরিয়ে পড়েছি কিছু জিনিস কেনার জন্য, চাল আনতে এসেছিলাম। তো চালের স্যাম্পলগুলো দেখে নিচ্ছি, দিয়ে এখন বাড়ি চলে যাব, গিয়ে রান্নাবান্না করতে হবে, দেরিও হয়ে যাচ্ছে। চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগলো ব্লগটা। আর কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আমি তো খুব আনন্দে আছি, কারণ এখন ফ্যামিলি এসছে বলে কথা, দূরে থাকি, বাড়ির লোকে দেখলে একটা আলাদাই আনন্দ। তারপর এসেই বকচা খোলা শুরু হয়েছে, কারণ এই যে তার জন্য কি গিফট নিয়ে এসছে তার পুপু, সেইগুলো দেখার জন্য সে বসে আছে। হ্যাঁ, পাগল করে দিচ্ছে, তাড়াতাড়ি দেখাও, কী নিয়ে এসছো, তাড়াতাড়ি দেখাও। আর নিশ্চয়ই বাইরে আছি, ভয়েসটা দিচ্ছি, কিছুটা ভয়েস কালকে দিয়েছিলাম আর আজকে কিছুটা দিচ্ছি, যেহেতু এক জায়গায় ঘুরতে যাচ্ছি। এর পরের ব্লগে দেখতে পাবে যে কোথায় যাচ্ছি, তার জন্য নয়েজটা আসছে বাইরের থেকে। দেখা মনে তোমার মাথায় পড়ো। আর এই জামাটা নিয়ে এসছে একটা স্পেশাল দিনে পরার জন্য, নতুন নিয়ে এসছে, পরে পরে ঠিক জানতে পারবে, ব্লগ আসবে। চলো আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর একটা কমেন্ট অনেক মোটিভেট করবে আমাকে সামনের দিকে এগোনোর জন্য। আর পাশে থেকে চলো, বাই।